দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা একবার করে খাওয়ার রিকোয়েস্ট রইল। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কি দিয়ে করেছি। ডিম নিয়েছি, পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা। তো পেঁয়াজ দেখুন ছোট সাইজেরই পেঁয়াজ নিয়েছি আমি, আর নিয়েছি ধনেপাতা। মানে কত আটি, এক একজন এক একটা রকম সাইজের বাজার থেকে ধনেপাতা নিয়ে আসে। আমি 2 আটি ধনেপাতা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। প্রত্যেকটা ধনেপাতার যে গাছটা তার থেকে জাস্ট গোড়াটাকে ফেলে দিয়েছি, বাকি ডাঁটি আর পাতাগুলো রেখে দিয়েছি। চাইলে আপনারা এগুলো পিস পিস করেও কেটে নিতে পারেন, আমি কিন্তু ওইভাবেই মিক্সির পটে দিয়ে দিয়েছি। আর এর সাথে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা ইউজ করবেন, যদি ঝাল কম থাকে 2টো কাঁচা লঙ্কা ইউজ করবেন। এইভাবে করে ধনেপাতাটা ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। চাইলে আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন, তাতেও কিন্তু দারুণ হবে। তো যারা শিলনোড়া ইউজ করেন না, মিক্সি ব্যবহার করেন, তাদের জন্য কিন্তু মিক্সিতে এটা করে নেবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, জল এক ফোঁটাও কিন্তু এতে ব্যবহার করবেন না, কারণ ধনেপাতা পেস্ট করলেই তার থেকে একটু জল বার হয়। ধনেপাতাটা পেস্ট করা হয়ে গেছে পুরোটাই। এবারে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপরে নেব আরেকটা প্লেন বাটি, তাতে ডিম নিয়েছি আমি, 5টা ডিম নিয়েছি এর মধ্যে ভেঙে। আপনাদের যে কটা ডিম লাগবে মানে ধনেপাতা অনুযায়ী ডিমটা দেবেন। আমি 5টা ডিম নিয়েছি, আর বাড়ির লোক যতজন বা গেস্ট যতজন সেই হিসাবে ডিমটা ইউজ করবেন। ডিমগুলো নিয়ে ওর মধ্যে একদম হাফ টিস্পুন লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু ডিমটাকে ফাটিয়ে নিতে হবে। তো আপনারা হ্যান্ড উইক্সের দিয়েও করতে পারেন, কাঁটা চামচ দিয়ে আমি করেছি, যা খুশি আপনি মিক্সিতেও মিক্স করে নিতে পারেন। ভালো করে ফেটিয়ে নিতে হবে এক কথায়। ডিমটাকে ভালো করে ফেটানোর পর ওই যে ধনেপাতার পেস্টটা ছিল তার মধ্যে ডিমটা দিয়ে দেব। এই রেসিপিটা আবারও বলছি আমি, একবার করে খেয়ে দেখুন। যদি কোনো গেস্ট খায় সে তো আবারও চাইবে, আর বাড়ির লোক খেলেও কিন্তু আবারও রিকোয়েস্ট করবে। দুর্দান্ত টেস্ট হয়েছিল, মানে বলতে গেলেই আমার জিভে জল চলে আসছে, এত সুন্দর টেস্ট হয়েছিল। তো আর আমি কোনো রেসিপি যেই না করেই দিয়ে দিলাম, করে আমরা খাওয়ার পরে কিন্তু এই ভিডিওতে রিভিউটা দিই। তো এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি সাইডে রেখে দেব। আমি ইন্ডাকশানে রান্নাটা করেছি, আপনারা চাইলে গ্যাস, স্টোভ যাতে খুশি করতে পারেন। এইবারে একটা বেক করার যে পট আছে সেটা নিয়ে নিয়েছি, অয়েল ব্রাশ করে নিচ্ছি। চাইলে আপনারা বাটি, টিফিন বাটি যে কোনো কিছু ইউজ করতে পারেন, এই না যে বেকিং পটই লাগবে। এরপর পুরো যে ধনেপাতার ডিমের যে পেস্টটা, মানে সেই যে আমি গুলে রেখে দিয়েছিলাম, এটা কিন্তু ওই পটটার মধ্যে পুরোটাই ঢেলে নিয়েছি। এরপর আমি ইন্ডাকশানের মধ্যে কড়াই বসিয়ে তাতে অল্প জল দিয়ে ওই জলের মধ্যে 1 মুঠো মতো দিয়েছি রসুন, আর লঙ্কা দিয়েছি 2টো, পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করে, একটু বড় বড় করে কেটে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এখানে ওই ছোটো ছোটো পেঁয়াজ 3টে ওটাই দিয়ে দিয়েছি, দিয়ে টমেটো দিয়েছি, দানা ছাড়িয়ে কেটে দিলাম টমেটোটা। আর 8-10টা মতন আমি কাজু বাদাম দেবো। দেখুন এই কাজু বাদামটা দিয়েছি, দিয়ে এর উপরে আমি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। একসাথে 2টো কাজ হবে, মশলাটাও সেদ্ধ হবে আর ভাপাটাও হয়ে যাবে। তো এটা 5 মিনিট ধরে আমি, আপনারা লো টু মিডিয়াম হিটে 5 মিনিট ধরে ভাপাতে দেবেন। 5-6 মিনিট, একটু বেশি টাইমও লাগতে পারে, ধনেপাতায় যতটা জল থাকবে ঠিক সেই অনুযায়ী কিন্তু লাগবে। দেখুন কাঠি দিয়ে চেক করে দেখলাম ভাপানোটা একেবারেই রেডি। এদিকে জলটা কিন্তু একেবারেই মশলার সাথে শুকিয়ে গেছে। মশলাটা ঠান্ডা করতে দেব, এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে আমি ওই যে ভাপানো যে ডিম আর ধনেপাতার যে মিশ্রণটাকে ভাপিয়ে নিয়েছিলাম, পুরোটাই সেট হয়ে গেছে। একটু ঠান্ডা হলে এটাকে আমি একটা থালায় ঢেলে নেব। ঠিক এইভাবে করে চারিপাশ ছাড়িয়ে নিয়ে ঢেলে নিয়েছি, নিয়ে ছোট ছোট পিস করে যেরকম পনির কাটে ওরকম পিস পিস করে কেটে নিয়েছি। এবারে এগুলোকে হালকা সাদা তেলে ভেজে নেব। সত্যি এটা খাওয়ার পরে কিন্তু, আমার ঘরে সেদিন গেস্ট এসেছিল, এটা খাওয়ার পরে বুঝতেই পারেনি এটা কি দিয়ে বানিয়েছি। একবার বলছে ছানা দিয়েছো, একবার বলছে কিছু তো একটা নরম নরম ছানার মতন দিয়েছো, পনির দিয়ে করেছো, পনিরটাকে মিক্স করে ধনেপাতা দিয়েছো, এই সব করে ধনেপাতার ফ্লেভারটা লেগেছে, কিন্তু বুঝতেই পারিনি আমি কি দিয়ে করেছি। আর একই কথা বলে গেছে শুরু থেকে শেষ পর্যন্ত, অপূর্ব টেস্ট হয়েছে। তো আপনারাও এটা একবার করে খেয়ে দেখবেন, দুর্দান্ত কিন্তু টেস্ট হয়েছিল। রুটি, পরোটা, ইভেন ভাতের সাথেও একেবারে দারুণ লাগবে। আপনি যে মাছ মাংস নিচ্ছেন না সেটাও বুঝতে পারবেন না।
তবে কি যারা ডিম গন্ধের জন্য খায় না তাদেরকেও কিন্তু এটা খাওয়াবেন, বুঝতেই পারবে না এটা ডিম খেয়ে নিয়েছে। খাওয়ার পরে বলবে অবাক কাণ্ড যে এটা কি সত্যি ডিম খেলাম আমি। তো এইভাবে করে পিস পিস করে ভেজে তুলে নিতে হবে। প্রতিটা পিস মানে আমি যে কিউব করে কেটে নিয়েছি প্রত্যেকটা পিস কিন্তু ভালো করে ভেজে তুলে নিতে হবে। এদিকে মশলাটা আমি পেস্ট করে ঠান্ডা করে মিক্সিতে মশলাটাকে কিন্তু পেস্ট করে রেখে দিয়েছি। খুব বেশি মশলাও লাগে না, শুধু এই ভাপাতে যা টাইম লাগে ডিম আর ধনেপাতার মিশ্রণটা তা বাদ দিয়ে কিন্তু খুব বেশি টাইম লাগে না, কারণ মশলাটাও যেহেতু সেদ্ধ করা সেজন্য খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়, কাঁচা গন্ধটাও আসে না। ওটা একটু বেশি করে কষালেও হয়, অল্প কষালেও কিন্তু কোনোই অসুবিধা হয় না। আর ডায়েটের জন্য কিন্তু খুব ভালো, কারণ তেল মশলাটা খুবই কম লাগছে। তেল দেখুন কতটুকু তেলে আমি রান্নাটা করেছি। আমি এমনি একটু কম তেলে রান্না করতে পছন্দ করি। ওটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে কড়াই পরিষ্কার করে 2 চামচও না 1.5 চামচ মতন সর্ষের তেল দিয়ে ছোট 1 চামচ দিয়েছি সাদা জিরে আর 1/2 চামচ দিয়েছি কালো জিরে দিয়ে একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে ওই পেস্ট করে মশলার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে স্বাদ মতো লবণ আর অল্প করে হলুদ, মানে 1/2 চামচেরও কম হলুদ আর একটু মিষ্টি দিয়েছি। আমি প্রতিটা ভিডিওতেই বলি আমি রান্নায় জ্যাগরি পাউডার ইউজ করি। আপনারা যে যা মিষ্টি খান, কেউ গুড় কেউ চিনি, যাই হোক অল্প একটু মিষ্টি দেবেন, তাতে পুরো রান্নাটার টেস্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ছোট চামচের 1 চামচ দিলাম ধনে গুঁড়ো আর একদম ছোট চামচের 1 চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এটা যেমন একটু ঝাল আর একটু কালারের জন্যও কিন্তু দিলাম। এরপর অল্প 2 থেকে 3 চামচ জল নিয়ে মিক্সির পটটায় ঢেলে একটু ভালো করে ধুয়ে ওই মশলার জলটা দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ কষে নিতে হবে। নেওয়ার পর এই যে ধনেপাতার মিশ্রণ রেখেছিলাম সেই মিশ্রণটার মধ্যে একদম 1/2 কাপ মতন জল দিয়ে ঢাকা দিয়ে মিনিট খানেক ফুটতে দেব, একটু আঁচটা বাড়িয়ে। একটু ফুটে গেলেই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে ওই যে ভেজে রাখা যে পিসগুলো, ডিম আর ধনেপাতার যে ভাপানো পিসগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। দিয়ে আরও মিনিট খানেক কিন্তু ফুটিয়ে নিতে হবে একদম, তাহলে ওটা আরও সফট হয়ে যাবে এবং মশলাটাও ঢুকে যাবে। এরপর ঘরের বানানো যে গরম মশলার গুঁড়ো সেটা দিয়ে দিলাম 1/2 টিস্পুন। 1/2 টিস্পুন দেওয়ার পরে আরেকটু আঁচটাকে অ্যাডজাস্ট করে মানে লো টু মিডিয়ামে রেখে এরপরে ঢাকা দিয়ে আরও 30 সেকেন্ড মতন ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর দরকার নেই। এরপর আমি 1 চামচ কসুরি মেথি দেবো। তার আগে দিয়ে দিয়েছি একটু ফ্রেশ ক্রিম আমুলের। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে, এমন না যেটা ম্যান্ডেটারি দিতেই হবে, ফ্রেশ ক্রিম ছাড়াই আপনারা এই রেসিপিটা করে নেবেন, দেখবেন দারুণ। তাতেও কিন্তু কোনো টেস্ট কম হবে না, বরং যে আমি ক্রিমটা দিয়েছি তাতে আরেকটু টেস্টটা বেড়েছে। তো এবারে ক্রিমটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর 1 চামচ মতন কসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিলাম। কসুরি মেথিটা ভালো করে মেশানো হয়ে গেলে ব্যাস সার্ভিং বলে শিফট করে দেব। গরম ঠান্ডা যেভাবেই পরিবেশন করবেন দুর্দান্ত লাগবে খেতে। একবার অন্তত করে খেয়ে দেখুন, দারুণ টেস্ট হবে। তো আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে এই রকম নতুনত্ব ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে ফার্স্ট যায়। পুরো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর শেয়ার করে রাখবেন। যদি পরবর্তী সময়ে ভিডিওটা না পান, শেয়ার করলে অবশ্যই পাবেন। থ্যাংক ইউ।